এই যে আমাদের যে খালাম্মারা যারা আছেন, যারা আমাদের মাঠটাকে পরিষ্কার রাখেন বা ড্রেসিং রুমকে আমাদের ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেন যেরকম আমরা যাই বসে দেখতে পারি, তাদের সাথেও কিন্তু আমি তাদেরকে আমার রুমে ডেকে সিইও সাহেব আর ফাইন্যান্সের যে হেড ওনাদেরকে নিয়ে আমি তাদের সাথে বসেছি। আমি জিজ্ঞেস করেছি যে কোন জায়গায় কারাপশন হচ্ছে। মজার বিষয়টা শুনলে আপনারা অবাক হবেন, খুবই সামান্য বিষয় কিন্তু আমার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। এই মহিলাগুলা প্রতিদিন কষ্ট করে তার পরিবার চালায়। আমি আমার বেতন 6 মাস 1 বছর সরি 1 মাস পর বা 2 মাস পর পেতে পারি, আমার সমস্যা হবে না। এনাদের বেতন যদি একদিনও লেট হয় এটা কিন্তু অনেক বড় প্রবলেম। তো আমি তাদেরকে ডাকলাম, যে জিজ্ঞেস করলাম যে কি সমস্যা। তো বলে যে আমাদের থেকে টাকা নেয়। তো টাকা নেয় কীভাবে? তো আমি বিসিবির সবাইকে ডেকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার। বলে যে এদের টাকা তো ব্যাংকে যায় ডাইরেক্টলি, তো এখান থেকে তো নেওয়া সম্ভব না আনটিল আনলেস ওনারা ব্যাংক থেকে বের করে অন্য কাউকে দিয়ে দিচ্ছেন না। তারপরে হিসাব করে দেখলাম যে গন্ডগোলটা হলো ওভারটাইমে করছে কি, আপনার অনেক ক্ষেত্রে যার বেসিক স্যালারি যতটুক তার চেয়ে বেশি অনেকে ওভারটাইম পাচ্ছে। তো ওভারটাইম লিস্ট যখন আমি আর আমার সিইও প্লাস ফাইন্যান্স বসে দেখলাম যে কিছু মহিলা হলো 28 ঘন্টা, 25 ঘন্টা, 32 ঘন্টা, 36 ঘন্টা, আর কিছু দেখতেছি 90 ঘন্টা, 92 ঘন্টা, 80 ঘন্টা, 85 ঘন্টা। তো আমি বুঝলাম যে কাহিনী আছে এখানে, যে 3-4 জন মহিলা বসেছিল, আমি তাদেরকে নাম জিজ্ঞেস করলাম, তারা তো কমপ্লেন নিয়ে এসেছে। তো তাদের নাম যখন বলে তখন দেখি তাদের লিস্ট হলো 25 ঘন্টা, 28 ঘন্টা। মানে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়নি ওই বিসিবির ওই ব্যক্তির। হ্যাঁ, তো যাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাদের কি ওভারটাইমটা নেয়, ওদের অ্যাকাউন্টেই যায়, কিন্তু ওখান থেকে বের করে আবার ওই মহিলাগুলা ওই লোকটারে দিয়ে দিচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিস আমি মানে খুবই স্ট্রংলি মনিটর করছি। আর আমি মানে হয়তোবা আপনারা দেখছেন যে অনেক বদল হচ্ছে ইন্টারনালি, এগুলা করার আমি পুরোপুরিভাবে চেষ্টা করছি। বিকজ আমার কাছে মনে হয় যে দেখেন, একটা বড় কারাপশন যখন হয় এটা নিয়ে আপনি সময় পাবেন, কথা বলতে পারবেন, তদন্ত কমিটি করতে পারবেন, অনেক কিছু নিয়ে ইভেনচুয়ালি ধরতে পারবেন। বাট এই যে মহিলাগুলা যে যারা ধরেন 7,000, 8,000, 10,000 টাকা যারা বেতন পান, যাদের এই টাকায় পুরো পরিবার চলে, তাদের থেকে যদি 500 টাকাও কেউ নেয়, ইট ইজ এ ম্যাসিভ ক্রাইম। আর এই জিনিসটা আমি থাকতে কোনো বিন্দুমাত্রাও ছাড় নেই, 1%ও ছাড় হবে না।